হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। এইটা আমার লাইফে ১ম ভিডিও ইউটিউবে। আশা করি সবাই একটু সাপোর্ট করবেন। তাহলে অবশ্যই আমি ভিডিও বানাবো এবং কি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, হ্যালো বন্ধুরা। আমি হলো গিয়ে আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট একটা মুরগির মাংস ভুনা করেছি। যেটা আরকি আপনারা রুটি দিয়ে খাইতে পারেন, ভাত দিয়েও খেতে পারেন, কোনো সমস্যা নেই। ১ম এ হলো গিয়ে আমি কিছুটা মুরগির মাংস পিস করে নিয়েছি। মাঝারি সাইজে, বেশি বড় না, বেশি ছোটও না। একদম আরকি পারফেক্টলি ভাবে আপনারা যেরকমভাবে পারেন সেভাবে করে নিবেন। তারপরে আমি কিছু অল্প নুন এবং হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি সুন্দরভাবে, অনেকক্ষণ মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়েছি। আপনারা চাইলে সরষের তেল দিতে পারেন, যে তেল যেটা খান সেটাই ইউজ করবেন। এখানে হালকা যখন একটু গরম হয়ে যাবে, তারপর হলো গিয়া এটা গরম হয়ে গেলে আপনারা হলো গিয়া ওই মুরগির মাংসটা ছেড়ে দিবেন। হ্যাঁ, তারপর আমি হলো গিয়া ইয়াটা দেখিয়ে দিচ্ছি, মানে কতটুকু করে আমি পিস করেছি। আপনারা আপনাদের মতন করে নেবেন। আমি এখানে মাঝারি আঁচে পিস করে নিয়েছি। তারপর হলো গিয়া আমি মুরগির মাংসটা ছেড়ে দিয়েছি তেলের ভিতরে। ছেড়ে দেওয়ার পরে এটা সুন্দরভাবে ছড়িয়ে দিবেন। মানে আস্তে করে ছড়িয়ে দেওয়ার পরে আপনারা এটা হলো গিয়ে সুন্দরভাবে একদম লালচে করে ভেজে নেবেন, যেটা বাদামি রঙের হবে এবং কি খুব সুন্দর ভাজাটা যেন হয়। ছড়িয়ে দিয়েছি। এটা হলো গিয়া আপনারা সবসময় এটা খাইতে খুবই ভালো লাগে। এটা আপনার নান রুটি কিংবা তন্দুর রুটি সব কিছুতেই কিন্তু খেতে পারেন, কোনো সমস্যা নাই। আর হলো গিয়া এটা আপনারা কইরা, মানে ভাইয়ার জন্য যখন অফিসে যাবে তখন কিন্তু এটা বানিয়ে রাখতে পারেন, রুটির সাথে এটা দিতে পারেন। এটা খেতে খুবই ভালো সুস্বাদু। তো সেখানে আমি সেই মাংসটা ভাজতে দিয়েছি। এখানে আমি হলো গিয়ে কিছু মশলা মিক্সড করে নিয়েছি। আমি এখানে পরিমাণ মতন কিছু পেঁয়াজ কুচি নিয়েছি, আগে কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো। তারপর হলো গিয়া আমি পরিমাণ মতন এখন একটু লবণ দেব। স্বাদ মতন লবণ আপনারা যে যার মতন করে দিবেন, সমস্যা নেই। আর তারপরে হলো গিয়ে একটু হলুদের গুঁড়ো পরিমাণ মতন। তারপর হলো গিয়া মরিচের গুঁড়ো পরিমাণ মতন। এই সব কিছু পরিমাণ মতন একটু এখানে একটু জিরে গুঁড়া দিয়ে নিচ্ছি। তারপর হলো গিয়া এখানে আদা রসুন পেস্ট যেটা বাটা ছিল সেটা এখন দেবো। এটা আদা বাটা ছিল আমার ফ্রিজে রাখা, আদা পেস্ট, এটা রসুন পেস্ট, হ্যাঁ পরিমাণ মতন। তারপর হলো গিয়ে এখানে আমি আবার এটা নেড়ে চেড়ে দিচ্ছি, যে মাংসটা আমি ভাজতে দিয়েছিলাম চুলায়, সেটা নেড়ে চেড়ে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নেবেন। দেখবেন একবার যেন লেগে যায় না, অল্প আছে ভাজবেন, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে ভাজাতে। হ্যাঁ, সুন্দরভাবে ভেজে আপনারা এটা করবেন, রান্না করবেন। আর হলো গিয়া এখন একটু ঢেকে দিচ্ছি আমি ঢাকনা দিয়ে, যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। এখানে আমি একটু পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে এখানে আমি কিছু আলু কুচিয়ে রেখেছিলাম, সেটাও আমি ভাজতে দিচ্ছি মাংসের সাথে। আলুটা আপনারা যার করতে পারেন, স্কিপ করতে পারেন, যাদের ইচ্ছা তারা দিতে পারেন। এটা যার ব্যক্তিগত বিষয়, কোনো সমস্যা নেই। এটা দিলেও হবে, না দিলেও হবে। আপনার এখানে আলুটা দিয়ে আমি এখন একটু ভাজাভাজি করে নেব। মাঝারি আছে চুলায়, একদম বেশিও না, একদম কমও না, জালটা খুব মাঝারি আছে থাকবে। এখন এটা আমি আবার একটু ঢেকে এখন আমি মশলাটা মিক্সড করে নেব। মশলাটা যত ভালো মিক্সড হবে ততই রান্নাটা ভালো হবে। কিন্তু এখানে সুন্দরভাবে আমি পেঁয়াজ কুচিগুলো সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর আবার একটু মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দরভাবে, যাতে একটু বাদামি রঙের হয়, সিদ্ধ হয়ে যাবে একদম ভাজা করতে। রান্নাটা কিন্তু একদম গরু মাংস যে কালো ভুনা সেটার কালারই প্রায় চলে আসবে, মানে কালো একটা মশলাটা ভাজতে একটু কালো হয়ে যাবে। এভাবে আমি আবার ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি হলো গিয়ে আবার সেই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিব। সেই মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে রেখে দেব। হ্যাঁ, আপুদেরকে বলছি, আজকে আমার লাইফে ফার্স্ট ভিডিও। প্লিজ আপুরা ভাইয়ারা যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনি একটু পাশে থাকেন, আমি রোজ রান্নার ভিডিও দেব। আমি যতটুকু পারি, যেভাবে সামর্থ্য সেভাবে দেওয়ার চেষ্টা করব। আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন। তারপর হলো গিয়ে আমি এখানে কিছু গরম মশলা ছেঁচে রেখেছিলাম, আমার কাছে গুঁড়োটা ছিল না। আর
2টা তেজপাতা কেটে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভেজে নিব সুন্দরভাবে। ভাজাভাজি করার পরে হলো গিয়া এখন আমি অল্প কিছু কাঁচামরিচ কেটে রেখেছিলাম, সেটা এখন একটু দিয়ে দিলাম। যে যার মতন, যে যেমন ঝাল খান সেভাবে দিবেন পরিমাণ মতন। তারপরে দেখেন এটা আস্তে আস্তে ভাজাভাজি হচ্ছে, মানে খুবই অল্প, মানে বেশি জোরেও না আঁচটা, বেশি আস্তেও না, খুব সুন্দরভাবে আর কি দিবেন। হ্যাঁ, সুন্দরভাবে দিয়ে ভেজে ভেজে নেবেন একদম লালচে বা ইয়ে করে। আমার মাংসটা কিন্তু প্রায় অধিকটা সিদ্ধ হয়ে গেছে। এখন ভাজতে ভাজতে প্রায় 10-12 মিনিটের মতো লাগবে, মানে এটা কি 15 মিনিটের মতো লাগছিল আমার মোট রান্না করতে। আপনারা সুন্দরভাবে এটা আবার ঢেকে অল্প আঁচে ভাজবেন। আমি চুলার জালটা একটু কমিয়ে দিয়েছিলাম, আবার একটু 5 মিনিট পর ফিরে এসে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। মাঝে মাঝে আপনারা নাড়াচাড়া দিয়ে দেবেন যেন নিচে না লেগে যায়, যেন সুন্দরভাবে আর কি জিনিসটা ভাজা হয়। এখানে আমি রাইস কুকারে ভাত উঠিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে। আবার আমি এটা একটু কিছুক্ষণ পর নাড়িয়ে দিচ্ছি। সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে আপনারা করে নেবেন। হ্যাঁ, তার মাঝে একটা কথা, আপনারা অনেকে আছেন, অনেকের বাসায় হলো গিয়ে আপনাদের ওয়াশিং মেশিন আছে, যেটা আপনারা মানে সুন্দরভাবে আর কি করতে পারেন না। অনেকে আছে যে ওয়াশিং মেশিনটা ঠিক মতন চালাইতে পারেন না। তারা যদি কেউ না পারে আমাকে কমেন্ট বক্সে লিখে দেবেন। অবশ্যই আমি একদিন একটা ওয়াশিং মেশিন আর কি চালানোর পারফেক্ট একটা ভিডিও দিয়ে দিব। আপনারা খুবই সহজভাবে যাতে মেশিনটা ইউজ করতে পারেন। অনেকে এই জন্য কিনে না মেশিন, যে আমি ও মেশিন চালাইতে পারি না, সে কারণে অনেকে কিনে না। আমারও প্রথম খুব কঠিন মনে হয়েছিল, পরে হলো গিয়ে আমি আস্তে আস্তে এখন খুবই সুন্দরভাবে এখন মেশিন কাপড় দিতে পারি। এবং যদি আপনারা কেউ না পারেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন, আমি আপনাদেরকে সে একটা ভিডিও দেবো। ফাইনালি আমার মাংসটা ভাজি হয়ে গেছে, দেখেন এখন আমি নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে একটু যদি পরিমাণ মতো পানি দিয়ে মশলা রাখতে পারেন, আমি পানি দিইনি, এটা আমি একদম স্কিপ করেছি পানিটা।